ইরানে ব্যাপক সাফল্যের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে ইসরায়েল। এমনটাই জানানো হয়েছে ইসরায়েলি সরকারের পক্ষ থেকে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েল জানিয়েছে, ইরানে প্রায় 2 সপ্তাহের ধারাবাহিক হামলায় লক্ষ্য পূরণের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে তারা। ইসরায়েল তাদের এই অভিযানে সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেছে, ইরানের পারমাণবিক হুমকি নির্মূলে সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। তবে ইরানকে সতর্ক করে বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধবিরতির যে কোনো লঙ্ঘনে কঠোর জবাব দেওয়া হবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স এক পোস্টে লিখেছেন, আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী কর্তৃক ইসরায়েলের আগ্রাসনের জবাবে শাস্তিমূলক সামরিক অভিযানের শেষ মুহূর্ত পর্যন্ত অর্থাৎ ভোর 4টা পর্যন্ত অব্যাহত ছিল। আব্বাস আরাগচি বলেন, সব ইরানির সঙ্গে আমিও বীর সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞ প্রকাশ করছি, যারা দেশের জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করতে প্রস্তুত এবং শেষ মুহূর্ত পর্যন্ত শত্রুর আক্রমণে জবাব দিয়েছেন। এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ইরান ইসরায়েল যুদ্ধবিরতির দাবি প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে আরাগচি আরও বলেন, ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে, ইরান নয়। আব্বাস আরাগচি বলেন, এই মুহূর্তে কোনো যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি, তবে আমাদের সামরিক অভিযান বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ ইএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ অ্যাক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।